নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভেলের পর্দায়। আজকে আমরা ত্রিপুরার মধ্যে প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের জন্য ফরেস্ট গার্ড জব রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে এসেছি। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরার মধ্যে এই প্রথম ফার্স্ট আমরা আপলোড করতে যাচ্ছি ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের নোটিফিকেশান, যা আজকেই বের হয়েছে। তাহলে আপনারা সবাই দেরি না করে আমাদের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। কারণ কেন, এই নোটিফিকেশনের মধ্যে আমরা আলোচনা করব 157 জন ফরেস্ট গার্ড কীভাবে রিক্রুটমেন্ট করা হবে, আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেই, যা বের হয়েছে আজকে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এবং আমরা কিন্তু এই নোটিফিকেশনটি ত্রিপুরার মধ্যে প্রথম আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। কারণ কেন, আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। কয়টি পোস্ট বের হয়েছে, আপনাদের স্যালারি কত থাকছে, কাস্ট ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন, আপনাদের এজ লিমিট ক্রাইটেরিয়া কত নাগাদ পর্যন্ত, এবং সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই নোটিফিকেশনটি। আজকের নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট ত্রিপুরা, অ্যাডভার্টাইজমেন্ট থেকে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন তারা চেয়েছে 166 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা। ঠিক আছে, এখানে টেম্পোরারি পোস্ট ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে, গ্রুপ সি নন গেজেটেড পোস্ট আন্ডার ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। এখানে আপনাদের স্যালারি থাকছে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত। গ্রেড পে রুপিস আপনাদের এখানে থাকছে 2,100 টাকা, লেভেল 6। এবং এখানে কিন্তু ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 পার মান্থ কিন্তু এখানে একটা তারা স্যালারি দিয়ে রেখেছে আপনাদেরকে বা দেবে। তারপর এখন চলুন কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। এখানে 166 জনের মধ্যে 80 জন নেওয়া হবে ইউআর, এবং তার মধ্যে 2 জন থাকবে এক্স সার্ভিসম্যান, এবং এসসি থাকবে 21 জন, এসটি থাকছে 66 জন, এবং 66 জনের মধ্যে 1 জন থাকবে এক্স সার্ভিসম্যান। তাহলে এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 166 জন। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু ত্রিপুরার মধ্যে প্রথম এবং ফার্স্ট এই জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ইউটিউবের মধ্যে। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন, এবং এর মধ্যে কিন্তু 33% রিজার্ভেশন থাকছে ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে, যার মধ্যে ইউআর থেকে থাকছে 27 জন, এসি থেকে থাকবে 7 জন, এবং এসটি থেকে থাকছে 22 জন, টোটাল 56। ঠিক আছে, 56 জন। তারপর চলুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে থাকতে হবে, আপনারা যারা এখানে আবেদন করবেন যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। ডিজারেবল থাকছে বাংলা অথবা ককবরকের উপর কিন্তু আপনাদের ভাষা নলেজ থাকতে হবে। বয়সসীমা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং তা ক্যালকুলেট করা হবে 1 মে 2026 পর্যন্ত কিন্তু এখানে এটা ক্যালকুলেট করা হবে। তার সাথে সাথে এই 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশনও কিন্তু অ্যাভেলেবেল আছে এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন আপনাদের এস ক্যাটাগরি কল থাকছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবং আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে 1 মে 2026 থেকে, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান থাকছে 31 মে বিকাল 5:30টার মধ্যে হচ্ছে লাস্ট ডেট। 31 মে বিকাল 5:30টার মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্র কমপ্লিট করে নিতে হবে। তারপর চলুন অন্যান্য বিস্তারিত ইনফরমেশন। এখানে আপনাদের 85 মার্কস থাকছে রিটেন এক্সামিনেশান, এবং 15 মার্কস থাকছে আপনাদের ইন্টারভিউ। ঠিক আছে, যা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস। আমি আবারও বলছি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু দ্য 85 মার্কস থাকছে আপনাদের রিটেন এক্সামিনেশান, এবং 15 মার্কস থাকছে আপনাদের ইন্টারভিউ। তারপর এখানে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও কিন্তু চেক করা হবে। মেল ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে থাকছে, জেনারেল এবং এসসি ক্যাটাগরিদের জন্য থাকছে 163 সেন্টিমিটার, এবং নর্মাল হচ্ছে চেস্ট গার্ড এখানে থাকছে 79 হচ্ছে নর্মাল, এবং এক্সপেনশন থাকছে 05, ফুলিয়ে থাকবে 05।
তারপর ফর এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 152 সেন্টিমিটার উচ্চতা এবং চেস্ট গার্ড থাকছে 79 এবং এক্সপেনশন এখানে হচ্ছে 05। তারপর ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য উচ্চতা থাকতে হবে 150 সেন্টিমিটার। তারপর এখানে চেস্ট গার্ড থাকতে হবে 74 এবং এক্সপানশন করে থাকছে 05। তারপর ফিমেল ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 145 সেন্টিমিটার উচ্চতা এবং চেস্ট গার্ড থাকতে হবে এখানে 74 নর্মাল এবং এক্সপেনশন হচ্ছে এখানে 05 এক্সপেনশন, ঠিক আছে। তারপর এখানে ফিজিক্যাল টেস্টের জন্য আপনাদের কি করতে হবে আপনারা ভালোভাবে দেখে নিন। ফিজিক্যাল টেস্টের জন্য এখানে মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 25 কিলোমিটার হাঁটতে হবে বা দৌড়াতে হবে, ঠিক আছে। কতক্ষণ সময়ের মধ্যে? 4 ঘন্টার মধ্যে। ডিস্টেন্স কাভার্ড ফুট ইন হেঁটে 4 কিলোমিটার কাভার করতে হবে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 16 কিলোমিটার, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে 25 এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 16। দোজ হু আর কোয়ালিফাইড ইন দ্য ফিজিক্যাল টেস্ট তাদেরকেই কিন্তু মেডিকেল টেস্টে ডাকা হবে, ঠিক আছে। দোজ ক্যান্ডিডেট হুজ কোয়ালিফাইড দ্য রিটেন এবং ইন্টারভিউ টেস্ট তাদেরকে কিন্তু মেডিকেল টেস্ট করিয়ে তারপর তাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। এখানে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনারা এইগুলি পড়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরার, যেন আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে চাইছি, আপনাদের কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেওয়া হবে না আপনাদের ইন্টারভিউর মধ্যে আসা যাওয়া করার জন্য। তাহলে আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ফার্স্ট ক্লাস সম্পূর্ণ দেখার জন্য। কারণ আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশনটি ফার্স্ট টু লাস্ট তুলে ধরার, এবং আমরা কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট ইউটিউব চ্যানেলের মধ্যে এই জব নোটিফিকেশনটি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা বা আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারাই আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন, আপনারা নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।